তো নমস্কার বন্ধুরা, বিএমওড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা একটা নিয়ে এসেছি, তো সেটা হচ্ছে এই যে স্পিকার। তো স্পিকার কমপ্লিট হওয়ার পরে যে 70 হার্টজের যে ফ্রিকোয়েন্সি দিয়ে স্পিকার টেস্টিং করি, তো সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সামনেই তুলে ধরবো, ঠিক আছে। তো এখানে আমার কাছে আছে CA20 দেখতে পাচ্ছ, আমি চেকিং এর জন্য একখানা CA20 রেখেছি, আর প্লাস এটা আমার বানানো একটা 500 এমপ্লিফায়ার আছে, ঠিক আছে। তো এই যে একটা স্পিকার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার 12 ইঞ্চি 600 ওয়াটের ডিজে সিরিজ স্পিকার, দেখে নিন, ঠিক আছে। তো এই স্পিকারটা যখন আমার যে কমপ্লিট হয়ে যায়, ম্যানুফ্যাকচার হয়ে যে কমপ্লিট হয়ে যায়, যখন ডাস্ট ক্যাপ লাগানো হয় না, তো তার আগে যে 70 হার্টজের যে ফ্রিকোয়েন্সিটা দিয়ে টেস্টিং করা হয়, তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে এখনই মানে ডেমো দেখাবো আমি আপনাদেরকে, ঠিক আছে। পুরোটাই ডেমো দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর কেউ যদি চ্যানেল নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে চলুন এখানে শুরু করছি। আমি 70 হার্টজের ফ্রিকোয়েন্সি দিয়ে শুরু করছি যে কিভাবে হয়। কারণ 70 হার্টজের ফ্রিকোয়েন্সিটা কেন দেওয়া হয়, নয়েজটা কেন দেওয়া হয়, ওই নয়েজে ধরা যায় যে আপনার পেপার বা স্পাইডার ফাটছে কি ফাটছে না, কোনো ডিফল্ট হচ্ছে কি হচ্ছে না, তো সেটা কিন্তু ট্রাই করা হয়। প্রত্যেক কোম্পানি কিন্তু 70 হার্টজের ফ্রিকোয়েন্সি থেকেই স্পিকার কিন্তু পাস হয়, বুঝতে পেরে গেছেন। সে পাসটা যদি না হয় তাহলে কিন্তু ফেটে যায়। আর কিছু কিছু কমা কোম্পানি আছে যারা এত হার্টজেরও ফ্রিকোয়েন্সি না দিয়েও কিন্তু স্পিকার মার্কেটে ছেড়ে দেয়, সেজন্য মানে স্পাইডার উপড়ানো, স্পাইডার ফাটা, পেপার ফাটা, এইসব কিন্তু কমপ্লেন আছে। কিন্তু বিশেষ করে আমি কিন্তু যেটা প্রফেশনালি তরিকা হয়, হয়তো আমার ম্যানুফ্যাকচার ইন্ডিয়ান হতে পারে, কিন্তু প্রফেশনালি যে লাইনটা পুরো ইম্পোর্টের মতন আমি কাজ করি ভাই, পরিষ্কার বলে দিচ্ছি। তো তাহলে চলুন আমি ডেমো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি স্পিকার লাইন লাগিয়ে নিয়েছি। তো ফ্রিকোয়েন্সি টেস্ট করতে গেলেও আপনাকে কিন্তু মাইনাস প্লাস, ঠিক আছে, সোজাই লাগাতে হবে, প্লাস তারপরে একবার মাইনাস প্লাস সোজাতে, প্লাস আবার মাইনাস প্লাস উল্টেও চেকিং করতে পারেন, ঠিক আছে। কারণ স্পিকার যতটা মানে উপরে আসবে ততটাও নিচে যায়, ঠিক আছে। তো আপনি মাইনাস প্লাস উল্টেও আপনি চেক করতে পারেন, ঠিক আছে। মানে একবার সোজাতে, তারপর আপনি উল্টেও চেকিং করতে পারেন, সেটা যারা জানে তারা বুঝে নিবে। তো এইদিকে দেখতে পাচ্ছ, আর একটা CA20 আমি কিন্তু এটা ডাইরেক্ট আমি টেস্ট করছি, ঠিক আছে। মানে মেশিন কিন্তু নিউটেলে আছে, কোনো লো পাস হাই পাস কোনো চালু নেই, লো পাস হাই পাস কিন্তু অফ আছে পেছন থেকে, এটা নিউটেলে মেশিন আছে। তারপর আমি ডিবা থেকে চেকিং করবো, ঠিক আছে। তারপর আমি মানে ক্রসওভার থেকে যখন চেকিং করার পরেও সেটা আমি দেখাবো। তাহলে আমি 70 হার্টজের ফ্রিকোয়েন্সিটা অন করছি এখনই, দিলে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। চলুন, অন করে দিয়েছি। এবার আমাকে ভলিউম কিন্তু 4 এ রাখতে হবে, সরি 6 এ রাখতে হবে। প্রথম 10 এ আমি দিয়েছি, দেখুন হালকা আসছে। এরপর আমি দিব এখানে সোজাতে, দেখতে পাচ্ছেন কত দিয়েছে এখানে। কিন্তু এখানে আমার ভলিউম লেভেল কিন্তু স্লো আছে, আমাকে ভলিউম লেভেল হাই করতে হবে। হাই করতে হলে আমাকে কিন্তু এখানে একটু স্লো করতে হবে, 10 এ ফেলতে হবে। তারপর এখানে ভলিউম আমাকে ফুল করতে হবে, দেখে নিন। কোনো গান হবে না, শুধু রোটার হবে স্পিকার, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে সজা করব, দেখে নিন, দেখে নিন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 70 হার্টজের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবার 70 হার্টজের ফ্রিকোয়েন্সিটা কেন দেওয়া হয় সেটা বলে দিচ্ছি। কারণ এটা দিলে কি হয়, যেটা আপনার কোনো স্পিকারে পেপার ডিফল্ট আছে নাকি স্পাইডার ডিফল্ট আছে নাকি কোনো কয়েল ডিফল্ট আছে বা লিড কাটছে কিনা, এ সমস্ত জিনিস কিন্তু এখানে চেকিং হয়ে যায় প্যারামিটারটা, বুঝতে পারলে। আর এটা যদি না টেস্ট করা হয় 70 হার্টজের ফ্রিকোয়েন্সিটা, তাহলে কিন্তু স্পিকারে কি ডিফল্ট হচ্ছে আপনি কিন্তু সাকসেস টোটাল, মানে আপনার মনের মধ্যে ভয় থাকবে যে কিছু প্রবলেম হবে না, তো কিছু প্রবলেম হতেও কি পারে, তো এটা কিন্তু স্যাটিসফাইড হওয়া যায় না। 70 হার্টজের ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে গিয়েই স্পিকার ভেরিফিকেশন কমপ্লিট হয়, তাতে আপনার তরফ থেকে পুরো ওকে। কারণ পেপারও ফাটেনি, স্পাইডারও কিছু হয়নি, লিডও কাটেনি, বুঝলেন। তার জন্য কিছু কিছু কোম্পানি স্পিকার এই 70 হার্টজের ফ্রিকোয়েন্সি না টেস্ট করার জন্য কখন দেখবেন লিড কেটে যাচ্ছে, কখন পেপার ফাটছে, কখন স্পাইডার উঠছে। তাহলে বলুন তো, তাহলে আপনি জেনুইন কোম্পানি কোনটাকে বলবেন, BMODটাকে কোন বলবেন, না এই কিছু কিছু ফিল্ডে খাটতে যাচ্ছে 4-5টা করে লিড উড়ে যাচ্ছে, সেটাকে বলবেন? বলুন তো। আপনারা বুঝেন না, খালি কোম্পানি করেন। আরে আমরা সবাই কোম্পানিরা সেই চায়না থেকে, ক্যানাডা থেকে ম্যাগনেট আনছি, ওরা ওদের স্টিকার মেরে বিক্রি করছে, আমরা আমাদের স্টিকার মেরে বিক্রি করছি। ওরা টন 1 স্টিকার মেরে বিক্রি করছে, আমরা আমাদের BMOD স্টিকার মেরে বিক্রি করছি। কিন্তু প্রসেসিং তো সবার তো একই থাকা দরকার। তাহলে যদি প্রসেসিং একই যদি আছে, তাহলে ওনার লিড কাটা, পেপার ফাটা, স্পাইডার উপড়া, এসব কেন? কই আমাদের প্রবলেম আসছে না স্পিকারে, এসব জিনিসগুলা আসে।
বলা যায় না, আসে টেকনিক্যাল জিনিস প্রবলেম হবে, তা বলে এতটা নয় যে পার ফিল্ডে এরকম 10-12টা স্পিকার করে প্রবলেম হচ্ছে, বুঝতে পেরে গেছেন। লিড কাটছে, এটা উঠছে, পার ফিল্ডে কম বেশি হলো, সেরকম তো নয় না। হয় দীর্ঘদিন ব্যবহার করেছে, দীর্ঘদিন ব্যবহার করবে, তা বলে এটা নয় যে লং টাইম ভালো থাকবে, সেটা নয়। তাহলে যতটুকু যেটা আমাদের স্যাটিসফাইড হওয়ার কথা সেটা থাকা দরকার। নতুন স্পিকার ধূপ করে লিড কেটে যাচ্ছে, নতুন স্পিকার পেপার ফেটে যাচ্ছে, নতুন স্পিকার ঢাই করে স্পিকার উড়ে মানে স্পাইডার ফেটে যাচ্ছে, এগুলো কি হয়? তো এই ভেরিফিকেশন গুলো চেক করতে হয়। আমার স্পিকার, ঠিক আছে, আমার স্পিকার ইম্পোর্টেড থেকে মাল আসছে, এবার ইম্পোর্টেড থেকেই মানে সবকিছু জিনিসটা আসছে, সব মেটেরিয়াল আসছে, কিন্তু ম্যানুফ্যাকচারটা ইন্ডিয়ান হতে পারে। ম্যানুফ্যাকচার আমি ইন্ডিয়ান করছি কেন? আমার কষ্টের জন্য। ম্যানুফ্যাকচার আমার ইন্ডিয়ান হতে পারে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে পুরো প্রসেসিংটা আমার কিন্তু ইম্পোর্টেড উপরে চলে, বুঝতে পেরেছেন? সবকিছু আমি ইম্পোর্টেড উপরে কাজ করছি, বুঝলেন? তো এখানে আরেকবার কারণ বলে দিচ্ছি, এই যে স্পিকার লাইন না আমি উল্টো করেছি, এবার স্পিকার লাইনটা আমি উল্টো করবো, ঠিক আছে, উল্টো করে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি মাইনাস প্লাসটা উল্টো করবো, ঠিক আছে, দেখুন প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস করবো, ঠিক আছে, দেখুন। তো দেখে নিন মাইনাস প্লাস উল্টো করেছি, ভালো করে দেখে নিন, ঠিক আছে। এবার আমি এখানে 70 হার্টজের ফ্রিকোয়েন্সিটা অন করব, ঠিক আছে, অন করে দিয়েছি। এবার দেখুন আমি ভলিউম কোথায় রেখেছি, দেখে নিন, এটা উল্টো। ভালো করে দেখে নিন। খতম। তো কেসটা কি হয়, এই আপনাদের আমি সবকিছু খুল্লা মিলা দেখাই বলে না, আপনাদের লাগে যে না আমার স্পিকার হয়তো ঘাটোয়া স্পিকার, ঠিক আছে, কিন্তু সেরকম কিছু নয় ভাই, বলে দিই। সবই প্রায় কোম্পানি চায় যে আমার নাম হোক, তার নাম হোক, তার নাম হোক, ঠিক আছে, সবাই চায়, সবাই সেই এক জায়গা থেকে আনছে। আরে ভাই আমার একটা কথা ভাবো, যে এই যে ম্যাগনেটটা চায়না ছাড়া কোনো জায়গায় আর ম্যানুফ্যাকচার হয় না ফ্যারাইড ম্যাগনেট, তাহলে কোথা থেকে আনতে হবে? সে সবাইকে চায়না থেকে আনতে হচ্ছে, আমাদেরকে সবাইকে আনতে হচ্ছে। আমি আমার বিএমওডে ব্র্যান্ডেই কাজ করছি, সে তার অন্যান্য কোম্পানিতে, সে কিওয়ান, সে সুইটন, সে অডিটন, সে তার হিসেবে কাজ করছে, বুঝতে পেরে গেছেন? এই হচ্ছে কথা, বুঝতে পেরেছেন? কিন্তু কথা হচ্ছে কি, যে কিছু কিছু কোম্পানি আছে, আমি নাম ধরে বলছি না, পার ফিল্ডে 7-8টা করে লিড কাটছে, পার ফিল্ডে পেপার ফেটে যাচ্ছে, পার ফিল্ডে স্পাইডার ফেটে যাচ্ছে। আমি বলছি এই জন্য বললাম যে প্রবলেম হতে পারে, তাহলে এতটা নয়, বুঝতে পেরে গেছেন? এই জিনিসগুলো ধ্যান দিতে হবে। খালি কোম্পানি করলে হবে না। স্টিকার মেরে কিছু মানুষকে ধরিয়ে দিয়েছি, খালি 2-4টা নাম করা সেটআপকে কোন রকম পুশ করে এসে ধরিয়ে দিলাম, পয়সা ডিসকাউন্ট করে দিলাম, দিয়ে সে মালটা ব্যবহার করলো, তার দিকে 10টা লোক দেখলো, হ্যাঁ তার দিকে অমুক কোম্পানি স্পিকার ব্যবহার করছে, অমুক কোম্পানি ব্যবহার করছে, সেটা দেখলে তো হবে না, সেরকম মার্কেট করে কোনো লাভ নেই, বুঝতে পেরে গেছেন? তারপরে যখন প্রবলেমটা হবে, তারপরে এখন বলো প্রবলেম হচ্ছে কেন, সেই জন্য আমরা কিছু বলতে চাই না। আমাদের কেস কি হচ্ছে, যে ম্যানুফ্যাকচার ইন্ডিয়ান হতে পারে, আমরা সবকিছু প্রসেসিং থেকেই আমরা যাই, তারপরে গিয়ে স্পিকার আমরা পেটি করে ছাড়ি, তার আগে নয়, বুঝতে পেরে গেছেন? পেটি করার আগে আমরা স্পিকার আগে চেকিং করে, তারপরে যদি স্পিকার ডিফল্ট হয়, তাহলে কিন্তু আমরা কি করি, ডাইরেক্টলি স্পিকারটা সাইড করে রেখে দিই, বুঝতে পারলে? এটাই হচ্ছে ভেরিফিকেশনে কমপ্লিট হয়, তার আগে নয়। তো এটা তো আমি 70 হার্টজের ফ্রিকোয়েন্সি দিলাম, তো এরপরে আমি দিব আপনাদেরকে যেটা গান বাজাতে হবে। এবার লোক গান চালাবে, এবার আমি গান চালাবো, ঠিক আছে, গান চালিয়েও আমি আপনাদেরকে দেখাবো। চলো তাহলে গানটা তাহলে বাজানো যাক, ঠিক আছে। তো এদিকে গান চালানোর জন্য আমি মাইনাস প্লাসটাও উল্টে নিয়েছি, ঠিক করে নিয়েছি, ঠিক আছে, প্লাসের জায়গায় প্লাস, মাইনাস জায়গায় মাইনাস। এবার আমি গানটা প্লে করবো, ঠিক আছে, গান প্লে করছি। এখানে দেখুন আমাকে ভলিউম তুলতে হবে সোজা। तुमने हमें देखा ना हमने तुम्हें देखा।
তো দেখতে পেলে এটা ছিল মানে নিউটেলে বাজানো হচ্ছে মেশিন, কোনো লো পাস হাই পাস কিছু অন করা নেই, বুঝতে পেরেছেন? মেশিন লো পাসে মানে নিউটেলে টেস্টিং করেছে, কোনো লো পাস হাই পাস কিছু নেই। এবার আমি যদি লো পাস হাই পাস মানে লো ফ্রিকোয়েন্সিতে যদি টেস্ট করব মানে ক্রসওভার দিয়ে, তো তাহলে আমাকে চ্যানেল ইয়ে থেকেই করতে হবে। চ্যানেল বিটা কিন্তু ডাইরেক্ট করা আছে, এবার চ্যানেল ইয়ে থেকে আমি টেস্ট করছি। তো এখানে আমি দেখুন এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, গ্রিন মার আছে, আর এটা হচ্ছে মাইনাস। তো এবার আমাকে চ্যানেল মানে এ থেকে আমার টেস্ট করতে হবে। এটা চ্যানেল 2টা ছিল, এটা ডাইরেক্ট করা ছিল, এটা বন্ধ করে দিতে হবে, চলছে না। এবার এটা চ্যানেল এটাকে আমাকে টেস্ট করতে হবে। এটা হচ্ছে ক্রসওভার আমার সেটিং করা আছে, ঠিক আছে। দেখুন ভয়েস নেই, দেখতে পাচ্ছেন কোনো ভয়েস নেই, কিন্তু স্পিকারের পাঁচটা দেখুন খালি। এবার আমাকে চেক করতে হবে, যেটা আমাকে টোন দিয়ে চেক করতে হবে, ঠিক আছে, মানে যেটা প্রোগ্রাম পারপাসের যে গান হয় সেটা আমাকে চেক করতে হবে। ডিজে গান তো হয়ে গেল, মানে লো ফ্রিকোয়েন্সিতে টেস্ট করলাম যেটা ক্রসওভার দিয়ে অনলি বেস দিয়ে, দেখতে পেয়েছিল তোমার আওয়াজ কম ছিল, মানে হাই মানে গলা ফ্রিকোয়েন্সিটা কম ছিল। তারপরে আমি মানে সেই একই গানকে প্লাস আমি 70 হার্টজ এর ফ্রিকোয়েন্সি দিয়ে আমি চ্যানেল 2 থেকে আমি ডাইরেক্ট বাজিয়েছিলাম, ঠিক আছে, মেশিন নিউটেলে। এবার আমি যেটা নিউটেলে আমি প্রোগ্রাম পারপাসের গানটা আমি প্লে করে দেখাচ্ছি, সেটাও তো এই গানটা প্লে আছে, আর মাইনাস প্লাস দেখে নিন, সেই ঠিক আছে। আর এই থেকে আমি এখানে দেখতে পেয়েছিলে আমি টোটাল 70 হার্টজ এর ফ্রিকোয়েন্সি একটা, ঠিক আছে, নিউটেলে মানে মেশিন নিউটেলে দিয়েছিলাম। তারপরে যেটা আমি টেস্টিং করলাম, যেটা মানে ক্রসওভার দিয়ে আমি টেস্টিং করলাম, মানে তোমার ইয়েতে টেস্টিং করেছি, যেটা চ্যানেল এ থেকে ক্রসওভার দিয়ে আমি টেস্টিং করেছি, এটা গান প্লে করেছি। প্লাস আমি এখান থেকে কিন্তু তোমার নিউটেলে কিন্তু আমি টেস্টিং করেছিলাম 70 হার্টজ এর ফ্রিকোয়েন্সি দিয়েও, প্লাস আবার গান দিয়েও আমি টেস্টিং করেছি নিউটেলে। আর ক্রসওভার দিয়ে কিন্তু আমি জাস্ট অনলি ডিজে গান টেস্টিং করেছি। আর এখনই কিন্তু আমি নিউটেলেই কিন্তু বাজাচ্ছি, এটা কিন্তু নিউটেলে চ্যানেল 2 নম্বরটা কিন্তু নিউটেলে আছে। তো নিউটেলে কিন্তু আমি এখন প্রোগ্রাম পারপাসে গানটা বাজাচ্ছিলাম। লাউডে কেমন হচ্ছিল বুঝতে পেরে গেছো, বুঝতে পারছো? স্পিকার তুমি লাউড খুঁজলেও লাউডে পেয়ে যাবে, আর প্লাস ব্যাস যদি অতিরিক্ত দিবে তাহলে ব্যাসও পাবে। ব্যাস আমি লো ফ্রিকোয়েন্সি দিয়ে টেস্ট করেছি, প্লাস গানও দিয়ে টেস্টিং করেছি, দেখতে পেয়েছো ব্যাসের পাঞ্চ কেমন ছিল। আবার বলবে না দাদা তুমি হয়তো সেটা টোন দিয়ে ব্যাস চেক করেছিল, তুমি ক্রসওভার দিয়ে চেক করলে না, ক্রসওভার দিয়েও চেক করেছো, তোমরা দেখে নিয়েছো। চ্যানেল এ থেকে আমি ক্রসওভার দিয়েও চেক করেছি, ভিডিওটা পুরো দেখবে, দিলে বুঝতে পেরে যাবে। চেক করেছি, সব রকম দিয়ে চেক করেছি, তারপরে গিয়ে স্পিকারটা সাকসেসফুল হয়। তার আগে মার্কেটে স্পিকার ছাড়া হয় না, বুঝতে পারলে? এটাই হচ্ছে মানে একটা স্পিকারকে টেস্টিং করা হচ্ছে লজিক, বুঝতে পারলে?
বা এভাবে যদি টেস্টিং না করে তাহলে কিন্তু স্পিকার ছাড়া হয় না, নাহলে কিন্তু স্পিকার ডিফল্ট আসতে পারে, মনের মধ্যে খুঁটখুট থাকবে, বুঝতে পারলে? এইভাবে চেকিং করে তারপরে কি মার্কেটে ছাড়া হয়, বুঝতে পেরে গেছেন? তো এই স্পিকারটা আমার কাছে ডেমোর জন্য আমার দোকানের সামনে রাখা ছিল, তো সেই জন্য আমি আপনাদেরকে এইটা উপরেই এক্সপেরিমেন্ট করে আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? বা তা না হলে আমি স্পিকার আমার কিভাবে কাজ হয় না হয় হট করে আমি ভিডিও দিই না, ঠিক আছে? তারপর দেখার হলে সামনাসামনি চলে আসবে, দেখতে পারবে কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। কারোর স্পিকার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর নিউডিএম স্পিকার আমাদের কাছে আছে, এদিকে নিউডিএম ম্যাগনেটিক স্পিকার, সবকিছু স্পিকার আমাদের কাছে মার্কেটে অ্যাভেলেবেল আছে। 12 ইঞ্চি 500 ওয়াট থেকে নিয়ে 18 ইঞ্চি 2500 ওয়াট পর্যন্ত, আর মার্কেটে প্লাস নেক্সট 21 ইঞ্চি 2500 ওয়াট আসতে চলেছে। আপনারা একটু হোল্ড করুন, 21 ইঞ্চি 2500 ওয়াট আপনারা দেখতে যাবেন খুবই জেনুইন প্রাইসে ইম্পোর্টেড, যেরকম অডিওটন বা এটিআই প্রো আছে সেরকম আমার সেম টু সেম মাল, সেম প্রোডাক্ট হবে। খালি উনার হয়তো অডিওটন বা এটিআই প্রো স্টিকার আছে, আমার হয়তো বিএম অডিও স্টিকার থাকবে, কিন্তু প্রোডাক্ট সেম। পার্টিও দেওয়ার লোক, ম্যাগনেট ট্যাগনেট একই লোক, দেওয়ার লোক উনাদেরকে যেই সাপ্লাই আমাদেরও সেই একই সাপ্লাই লোক, সবকিছু সেম, খালি জাস্ট প্রাইসের কিন্তু অনেকটা ডিফারেন্স থাকবে। কারণ ওনাদের জানেন যে কোম্পানি জিএসটি বিএসটি অনেক কিছু ট্যাক্সের ব্যাপার থাকে, আর আমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কাস্টমার, আমাদের কোনো ডিলার নেই, ঠিক আছে? নেওয়ার হলে কোনো স্পিকার পারচেস করতে হলে আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন। ফালতু টাইম পাসের জন্য ফোন করবেন না। লাগবে দুর্গা পুজোতে ফোন করবে আজকে, লাগবে সরস্বতী পুজোতে ফোন করবে আজকে, যেই সময় লাগবে সেই সময় ফোন করবেন। অ্যাডভান্স দেওয়ার হলে সেই সময় ফোন করবেন, না হলে ফালতু ফোন করে ঝামেলা করাবেন না, ফালতু ফোন করে মাথা গরম করাবেন না, ঠিক আছে? এটার দাম কি, ওটার দাম কি, ওটার দাম কি, ওটার দাম কি, বিরক্ত লাগে সারাদিনে ফোন করে, ঠিক আছে? কথা বলতে বলতে। তো অবশ্যই আপনারা দরকার হলে তবেই কন্ট্যাক্ট করুন, বা না হলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? ফোন করবেন না, না হলে, ঠিক আছে? বিরক্ত করবেন না ফোন করে। তো এইখানে ভিডিওটা আমি শেষ করলাম, কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সাথে, ঠিক আছে? আর প্রাইস লিস্ট জানতে হলে ইউটিউবে একটা ভিডিও না, বাকি ভিডিও ছাড়া আছে, প্রাইস লিস্ট আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? একটা ভিডিও দেখে আম্বু করে প্রাইস কি এটা কি সেটা কি বলবেন না, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।